পেনজি আমার মতো যারা লেটে লাগিয়েছেন তাদের গাছগুলি ঠিক এই অবস্থায় থাকবে। প্রত্যেকটা গাছ দেখুন। তবে ৩টে গাছ লাগিয়েছি, ৩টেই ৩ কালারের ফুল। এটার ফুল দেখুন কত সুন্দর ফুলের গঠন। প্রত্যেকটা ফুল অসম্ভব সুন্দর হয়ে থাকে পেনজি। পেনজির ফুল নিয়ে কিছু বলার নেই, প্রত্যেকে আমরা জানি যে পেনজি কত সুন্দর ফুল হয়ে থাকে। এটা কালার দেখুন এরকম। তো প্রত্যেকটা গাছের গঠন দেখুন একই রকম রয়েছে, একই রকম। তো অনেক সময় দেখা যায় এই রকম যখন ব্রাঞ্চ বের হচ্ছে প্রচুর নিচ দিয়ে, সেই সময় এসে অনেকে কী করে এই ফুলের কড়িগুলোকে কেটে দেয়, যে তাহলে গাছগুলি আরও ভালো বাড়বে। হ্যাঁ, ফুলের কড়িগুলোই কেটে দিলে গাছগুলি আরও ভালো বাড়তে পারে, গাছে খাবার দিতে হতে পারে। কিন্তু এই সময় এসে আমার মনে হয় কোনো কিছু করা না করাই ভালো। কারণ এই যে ফুলগুলি রয়েছে এখন ফুটবে, এই ফুলগুলি ফুটতে ফুটতে গাছও বড় হবে, গাছের গঠন বৈশিষ্ট্য বৈচিত্র্য এইরকমই থাকে। তাই অত ভয় পাবার কোনো কিছু নেই। ফুল ফুটছে, ফুলকে ফুলের মতো ফুটতে দিন। আর গাছের খাবার, যারা লিকুইড খাবার ব্যবহার করছে, পাতলা খোল জল, সেগুলি ব্যবহার করে যান। সেগুলি নিয়মিত করুন, দেখবেন গাছ আরও বেশি ভালো হবে। আর গাছ নিয়ে অত ভয় পাবার কোনো কিছু নেই। প্রত্যেকটা গাছ ভালো হবে, যেহেতু এগুলো লেটে লাগানো, এগুলো ডিসেম্বরে লাগানো। ঠিক আছে? তাহলে সেই গাছগুলি এরকম হবে। আর যদি এখন মনে করেন যে এখন লাগাবেন, তাহলে এইরকম গাছ নার্সারিতে প্রচুর পেয়ে যাবেন, ছোটো ছোটো দেবেন প্লাস্টিক প্যাকেটের মধ্যে লাগানো। সেই সমস্ত গাছগুলিকে নিয়ে এসে আপনারা লাগিয়ে ফেলুন। সেই গাছগুলিতে কিন্তু অনেক ফুল দেবে। কারণ এই পেনজি কিন্তু আপনার যখন ফেব্রুয়ারি মাসে কড়া রোদটা উঠবে, তখন এই গাছগুলি টব ভর্তি হয়ে যাবে, তখন ফুলের মাত্রাও কিন্তু আরও অনেক বেড়ে যাবে। এটাও খেয়াল রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে খাবারটা কিন্তু একই রকম চলবে। যদি সরষার খোল পচা জল ব্যবহার করেন পাতলা করে, প্রতি সপ্তাহে ব্যবহার করে যান, দেখার মতো গাছ হবে। আর তার সঙ্গে আরেকটা বিষয় যেটা খেয়াল রাখবেন, সেই বিষয়টা হচ্ছে রোগ পোকামাকড়। এই সময় আসলে যখন একটু গরম গরম ভাব চলে আসে, মানে ওয়েদারটা চেঞ্জের ব্যাপার আসে, তখনই এক ধরনের পাতা খাওয়া, মানে এক ধরনের শুঁয়োপোকার মতো আক্রমণ করবে, সেই জন্য সুপার কিলার ব্যবহার করতে পারেন, স্প্রে করে দিতে পারেন, সুন্দর গাছ ফ্রেশ থাকবে, সেটা বেশ ভালো হয়ে থাকে। সেটা কিন্তু বেশ ভালো কাজও করে। আর তার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে, ফাঙ্গাল আক্রমণটা সেই সময় ঘটবে। ফাঙ্গাল আক্রমণটা মূলত এই যে নিচের দিকের পাতার দিকে ঘটবে। তাই যদি কারো কাছে সাপ থাকে বা ব্লাইটক্স থাকে, সেই সমস্ত কিছু স্প্রে করে এই সমস্ত গাছগুলিকে ফ্রেশ রাখতে হবে, তাহলে গাছগুলি আরও ভালো থাকে এবং পোকার আক্রমণটা ঘটে না। এই দুটো দিক দিয়ে এখন আপনাকে সেভ করতে হবে। আর ফুল কিন্তু এখন কন্টিনিউ ফুটবে, ফুল ভেঙে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই ফুলের সাইজগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন, এই হচ্ছে ফুলের সাইজ। দেখুন কত বড় ফুলের সাইজ, আর কালার দেখুন অসম্ভব সুন্দর কালার। এটা একদম মুখ মুড়ে রয়েছে। আমি এটা যদি তুলে দেখাই তাহলে দেখুন, এই যে দেখুন কালার, অসম্ভব সুন্দর কালার। আর এটা ফুটে গেছে আগে, এটা মোটামুটি শেষ। এদের কালারটা দেখুন, হোয়াইটের মধ্যে নীল। আর এটা একদম পিওর বেগুনি কালার বলতে গেলে, এত সুন্দর মিষ্টি কালার। দেখুন একদম প্রজাপতির শেপেই রয়েছে, কোনো রকম কোনো অসুবিধা নেই। তার সঙ্গে সঙ্গে আপনাকে জলটা ঠিকঠাক করে দিতে হবে, গাছের গোড়ায় যেন অতিরিক্ত জল জমে না যায়, তাহলে গাছের সমস্যা তৈরি হবে। আর যদি জল ঠিকঠাক থাকে তাহলে গাছ নিয়ে কোনো সমস্যা নেই, প্রত্যেকটা গাছ বেশ সুন্দর হয়ে উঠবে এবং ভালো থাকবে। আর তেমন কোনো পরিচর্যা লাগে না এই সমস্ত পেনজিতে। আর খুব সহজ পরিচর্যার গাছ, আর শীতের খুব মিষ্টি ফুল। আর বাগানে প্রজাপতি থাকবে না এটা হতেই পারে না, প্রচুর ফুলের দরকার হয়। তো এই গাছগুলিকে কিন্তু আপনারা এই সময়ে সেই ছোটো ছোটো পরিচর্যা, আর কেউ ড্রাই খাবার দিতে চাইলে মিক্স খাবার, যেটা আমরা সাধারণত হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এই সমস্ত কিছু মিশিয়ে দিই, সেই সমস্ত খাবারগুলি গাছের গোড়ায় দিতে পারেন। যেমন আমি এখানে দিয়েছি, যে দেখুন এই খাবারগুলি যে এর আগে দিয়েছি। তো এই খাবারগুলি আপনারা প্রয়োগ করতে পারেন, তাতে কী হয়, একটা পার্মানেন্ট খাবার গাছে থেকে যায়, আর তার সঙ্গে সঙ্গে লিকুইড খাবার। এই যে ফাঙ্গালগুলো দেখতে পাচ্ছেন, এই ফাঙ্গালগুলো হচ্ছে সরষার খোল রয়েছে এর মধ্যে। ঠিক আছে, সরষার খোল মিশিয়ে আমি খাবার তৈরি প্রয়োগ করে দিয়েছিলাম। এগুলি সবসময় দূর দিয়ে দেবেন। এইগুলি যদি এদিকে থাকে তাহলে কিন্তু গাছের গোড়ায় ধরে যেতে পারে, সেক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। তাই এগুলিকে দূরে দেবেন, আর গাছের জলটা ঠিকঠাক দেবেন। রোদটা অবশ্যই সারাদিন রোদ লাগে এমন জায়গায় রাখলে সবচেয়ে বেস্ট হয়। আমার এখানে রোদটা সেরকমভাবে লাগে না, তাও যেমন লাগছে ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।